ওম গণেশায় নমঃ, 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 ওম গণেশায় ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু প্রভৃতি হিমাচল তিষ্ঠানে শত্রু প্রভু নায় ক্ষতি করা। ওম শ্রী দুর্গায় নমঃ, শ্রী দুর্গায় নমঃ, শ্রী ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম শান্তি, ওম শান্তি। রথ একটু একটু করে সরণি সরণি যাচ্ছে। রথের দড়ির ছোঁয়ার আকুতিতে আছড়ে পড়ছে জনতার ঢেউ। থেমে নেই সবাই একসাথে। ভিড় এড়িয়ে দড়ি ছোঁয়ার চেষ্টায় আকুলি বিকুলি না করে একটু স্থির ভাবে রথের উপর জগন্নাথকে দেখার চেষ্টা করছিলেন এক ভক্ত। চেষ্টাই সাথ, এগোতে পারছেন না একটু। লোকের ঢেউ আছড়ে পড়ছে। তাল সামলাতে না পেরে ভক্ত আঁকড়ে ধরছেন পাশের লোকের কাঁধ কিংবা হাত। পাশের লোকটা অনবরত বদলে বদলে যাচ্ছে। 2 সেকেন্ড আগেও যে অবাঙালি ভদ্রলোক পাশটাতে ছিলেন, তিনি মুহূর্তের মধ্যে ভিড়ের ছাড়ায় কোথায় হারিয়ে গেলেন জানেন। এইরকমই চলছে। আর রথের উপরেও চলেছে আর একটা লোক। পান্ডার দল নাচানাচি করছেন, কখনো বা জগন্নাথের বিগ্রহে মালা ফুল দিচ্ছেন, কখনো বা বিগ্রহের মালা করে প্রসাদী মালা ছুঁড়ে দিচ্ছেন সমবেত জনতার উদ্দেশ্যে। তা পাওয়ার জন্য ঢেউয়ের ভেতর ঢেউ উঠছে। সবাই বেসামাল। মুহূর্তের জন্য যদি বা কোমর সোজা করতে পারছেন ভক্ত, দেখছেন জগন্নাথ দেবের মুখ আড়াল করেছে পান্ডাদের হাত শরীর। সত্যি রথে করে জগন্নাথ দর্শন খুব একটা সোজা কথা নয়, কিন্তু তবুও একটা মানুষের যে কি প্রচন্ড চেষ্টা একবার জগন্নাথ দেবকে দর্শন করবে। যদি একবার রথে করে জগন্নাথকে দেখতে পান তাহলে হয়তো পুনর্জন্ম হবে না, এরকম অনেক বিশ্বাস রয়েছে। এবং রথযাত্রার মধ্যে একটা বিশাল ব্যাপার যা উড়িষ্যার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে, তার কোনো তুলনাই হতে পারে না। শুনছি দেখছি খালি কথা। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ হাত আপনার মাথায় পড়ুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল আপনার। শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায় নমঃ, শ্রী শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবায় নমঃ, শ্রী শ্রী গুরুদেব পরমহংসদেবায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম আবাহন জানাবি ন জানাবি পূজন বিসর্জন ন জানাবি ক্ষমস পরমেশ অখণ্ড মন্ডলাকার মৃত্যুঞ্জয় শ্রী মা সরস্বতী নমঃ। শ্রী লক্ষ্মী দেবায় নমঃ, লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায়। গুরু গীতা, গীতা গুরু, গুরু গীতা, গীতা গুরু। ব্রহ্ম মুহূর্তে আপনি আমি আমরা সবাই উপরে বসে আছে শিব গুরু, গুরু শিব দুর্গাকৃষ্ণ পরমহংসদেবের মাধ্যম দিয়ে আমাদের গুরু সঙ্গ করাচ্ছে। সাই বাবাই না, আমাদের ভগবান শিবই গুরুদেবের মাধ্যম দিয়ে গুরু সঙ্গ করাচ্ছেন। আমরা আমাদের নিজের ইচ্ছা মতো কিছু করি না। তাহলে আমি গীতা তো এখন পড়ছি না, গীতা পড়ার পরিবর্তে আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছি। এইটা সবাইকেই পড়তে হবে, সবাইকে জানতে হবে, তবে ভব সিন্ধু পার ভালোভাবে হবে। এটা শিব প্রভুপাদ। তত্ত্ব অনুসন্ধান কিভাবে করা হবে? যদি আমরা সর্বত্র মৃত্যুকে দর্শন করছি, যদিও আমরা সবসময় মৃত্যুকে দর্শন করছি, তবুও মৃত্যু সম্বন্ধে আমাদের যথার্থ কোনো ধারণা নেই। এই প্রসঙ্গে শ্রী প্রভুপাদ বলেছেন, মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে পূর্ণ থাকে ততক্ষণ সে তার অবশ্যম্ভাবী মৃত্যুর পরম সভ্যতা উপলব্ধি করতে পারে না, যদিও তাকে অবশ্যই মৃত্যুর কবলগ্রস্ত হতে হবে। আমরা কিভাবে এই মৃত্যুর মোকাবিলা করতে পারি? এই প্রবন্ধে, যেটি 1960 সালের 20 এপ্রিল ব্যাক টু গডহেড পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, শ্রী প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে কেমনভাবে শ্রী মহাভাগবতের সনাতন শিক্ষা
এই সমস্যা সবচাইতে কার্যকরী সমাধান প্রদান করতে পারে। একটি শিশু তার পিতার সঙ্গে পথ চলতে চলতে অনবরত তাকে নানা রকম প্রশ্ন করতে থাকে। সে তার পিতাকে কত রকমের প্রশ্ন করে, আর তার পিতাকেও সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে তাকে সন্তুষ্ট করতে হয়। পিতাকে প্রশ্ন করে শিশু তখন পিতা তাকে উত্তর দিয়ে সন্তুষ্ট করে। প্রত্যেক পিতাই তাই করে, আর প্রত্যেক সন্তানও তাই করে। আমার গৃহস্থ আমি যখন একজন নবীন পিতা ছিলাম, তখন আমার নিত্য সহচর দ্বিতীয় পুত্রটি অজস্র প্রশ্ন আমাকে বাড়িতে ব্যতিব্যস্ত করে তুলত। একদিন আমার ছেলেকে নিয়ে একদিন শ্রী প্রভুপাদ তার ছেলেকে নিয়ে ট্রামে করে যাচ্ছিলেন। ট্রামের পাশ দিয়ে তখন একটা বরযাত্রীর দল যাচ্ছিল, এবং শ্রী প্রভুপাদের 4 বছরের পুত্র তার চিরাচরিত রীতি অনুসারে আমাকে সেই বিহার তার শোভাযাত্রা সম্বন্ধে নানা রকম প্রশ্ন করতে লাগলো। তিনি তার চিরাচরিত যে ঘটনাটা ঘটতো সেই হিসেবে সে তার উচ্চস্তরে ভদ্রলোকেরা কথা বলতে চলেছে। ওই যে বহু যথাসাধ্য উত্তরও যোগান হচ্ছিল। অবশেষে প্রশ্ন করে, বাবা বিবাহ করছো কেন? অবশেষে সে অনেক প্রশ্ন তো করছিল, তার সঙ্গে একটা প্রশ্ন করে, বাবা বিবাহ করেছো কেন? তার সেই প্রশ্ন শুনে উপস্থিত সমস্ত ভদ্রলোকেরা উচ্চস্বরে হেসে উঠল, এবং সকলে এভাবে হেসে ওঠার কারণ বুঝতে না পারে শিশুটি একটু বুঝতে পারলেন না। বুঝতে পেরে শিশু আবার একটু করে প্রশ্ন করতে লাগলেন। এইভাবে যাই হোক, তার পিতা যে বিবাহিত তা জেনে সে ভোগে আশ্বস্ত হয়েছিল, সেও আশ্বস্ত হয়েছিল। এই দৃষ্টান্তটি মেঝে বোঝা যায় যে যেহেতু উচ্চ বিচার বুদ্ধি সম্পন্ন জীব, তাই অনুসন্ধান করাটা তার স্বাভাবিক প্রবৃত্তি। তাহলে যেহেতু বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের অনুসন্ধান করাটা একান্ত কর্তব্য। তাই সে তার প্রশ্ন যত বেশি, আর যে জ্ঞানও তার তত বেশি। যে যত বেশি জানে তার তত বেশি জ্ঞানও। প্রবীণের কাছে নবীনের এইভাবে বোঝা করা এইভাবে প্রবীণের কাছে নবীনের চিরাচরিতে অসংখ্য প্রশ্নের ভিত্তির উপরেই গড়ে উঠেছে সমস্ত জড়সত্যতা, প্রবীণতা। প্রবীণরা যখন নবীনদের প্রশ্নে যথাযথ উত্তর দান করেছেন, সভ্যতা তখন পথে প্রগতি লাভ করে। সবচেয়ে বেশি বুদ্ধিমান তাদের অনুসন্ধান হচ্ছে, সবচেয়ে বেশি বুদ্ধিমান যারা তাদের অনুসন্ধান করা হচ্ছে। মৃত্যুর পরে কি হয়? অল্প বুদ্ধিমান ব্যক্তিদের অনুসন্ধানই অল্প বুদ্ধিমান ব্যক্তি আছে, তাদের অনুসন্ধান অল্প, কিন্তু উচ্চমানের বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের প্রশ্ন গভীরতর হতে থাকে। আজ আমি এইটুখানি পড়ে শুনলাম, আগামীকাল পরে আবার বাদ বাকিটুকু পড়ে শোনাবো। সবাই ভালো হোক, কল্যাণ হোক, ভালো মঙ্গল হোক, দুঃস্থ বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক। বিবাহ ছেলেমেয়ের বিবাহ হোক, ছেলেমেয়ের চাকরি হোক। যেসব ঘরে বইয়েরা বাইরেমুখী হয়ে আছে, বড়দের কথা শোনে না, উচ্ছৃঙ্খল, যাদের জন্য সংসারে মানহানি হচ্ছে, তাদের এই সংসার থেকে সরিয়ে নেওয়াই ভালো।
এই বলে আমি আর শেষ করলাম। সবাই ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সেটাই চাই। কত টাকা খরচা করলি সেই বহুবার আমাদেরকে জিজ্ঞেস করছে, এটা আমি আর কত খরচ হয়েছে এটা আমি পরে হিসাব করে বলবো ওখানে। এবারে আমি শেষ করলাম। এই তাহলে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ফোনে কি যেভাবে রিচার্জ করতে হয় সেভাবে নিজেকে রিচার্জ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।